আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে সেলফিন অ্যাপস ব্যবহার করে আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে এবং ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বা ইসলামী ব্যাংকের এটিএম কার্ড থেকে এই তিনটা সোর্স থেকে আপনি কিভাবে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। একইভাবে বিকাশ বা নগদেও টাকা পাঠানো যায়, তবে এই প্রসেসিংয়ের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি যে আপনি এই প্রসেসটা কীভাবে করবেন, যে বিষয় নিয়ে আমরা বিগত ভিডিওগুলোতে অনেক কমেন্ট পাচ্ছিলাম। অনেকেই জানতে চাচ্ছিলেন যে সেলফিন থেকে কীভাবে বিকাশে ফান্ড ট্রান্সফার করতে হয়, এই বিষয়টা নিয়ে আমি যেন ভিডিও নিয়ে আসি। তো মূলত তাদের জন্য আমাদের আজকে ভিডিওটি। তো তার জন্য হচ্ছে অবশ্যই আপনাকে সেলফিন অ্যাপটি রেজিস্ট্রেশন করা থাকতে হবে, অর্থাৎ সেলফিন অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, এবং হচ্ছে আপনার এই সেলফিন অ্যাপটি আপডেট করা থাকতে হবে, অর্থাৎ আপডেট ভার্সন থাকতে হবে। তো আপডেট ভার্সন থাকলে সেলফিন অ্যাপ খোলা থাকলে আপনি সেলফিন অ্যাপে লগ ইন করে নেবেন, যেমনটা আমি লগ ইন করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন লগ ইন করার পর এরকম একটি ড্যাশবোর্ড আসবে। এখানে হচ্ছে এই যে ফান্ড ট্রান্সফার, এই অপশনে চলে যেতে হবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে রয়েছে আইবিবিএল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যদি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে হচ্ছে আইবিবিএল অ্যাকাউন্ট, এখানে এই অপশানে ট্যাপ করতে হবে। তারপর হচ্ছে এম ক্যাশ, ইসলামী ব্যাংকের এম ক্যাশে টাকা পাঠাতে চাইলে এটা ট্যাপ করতে হবে। তারপর হচ্ছে সেলফিন। তো এইভাবে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে বিকাশ এবং নগদ দুইটি অপশন রয়েছে কিন্তু। তো আপনি যেহেতু বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছেন, বা আমি যেহেতু বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছি, সেই জন্য হচ্ছে বিকাশ সিলেক্ট করতে হবে। তো বিকাশ সিলেক্ট করার পরে এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম, দেন হচ্ছে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে একটি ম্যাজিক্যাল ব্যাপার ঘটবে, সেটা হচ্ছে যেটা বিকাশ অ্যাপসেও দেখা যায় না, সেটা হচ্ছে আপনি বিকাশ নাম্বারটা দেওয়ার পরে এখানে কিন্তু যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি নামটা চলে আসবে। অর্থাৎ এখানে আপনি 100% শিওর হতে পারছেন যে এই নাম্বারে বিকাশ রয়েছে, এবং আপনি যে নাম্বারটা দিতে যাচ্ছেন তার নামটা যদি চলে আসে তাহলে আপনি কনফার্ম হতে পারছেন যে এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই বা ভুল হচ্ছে না। যেটা হচ্ছে বিকাশ অ্যাপসেও কিন্তু আসে না। বিকাশ মোবাইল নাম্বার দিলেও কিন্তু বা বিকাশ নাম্বার দিলেও কিন্তু এই নাম্বারে বিকাশ আছে কিনা বা ঠিক আছে কিনা সেটা কিন্তু দেখায় না। তো সেক্ষেত্রে আপনি সেলফিন থেকে এই কাজটা করতে পারছেন খুব সহজেই। প্রথম হচ্ছে আমাদের সোর্স সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি টাকাটি কোথা থেকে পাঠাতে চাচ্ছেন, সেলফিন থেকে নাকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নাকি কার্ড থেকে নাকি এম ক্যাশ থেকে। আপনি 4টি সোর্স থেকে টাকা পাঠাতে পারবেন। তো প্রথমেই আমাদের সোর্সটা সিলেক্ট করে দিলাম। তো এখানে সেলফিন রয়েছে, আপনি চাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও সিলেক্ট করতে পারেন। তো আমি সেলফিন থেকে দেখাচ্ছি। তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বার এবং নামটি শো করার পরে দেখতে পাচ্ছেন যে বিকাশ নাম্বার দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি নামটা চলে আসবে। অর্থাৎ ওই নাম্বারে যদি বিকাশ খোলা থাকে তাহলে আপনি এখানে ভেরিফাই করতে পারছেন যে আপনার ওই নাম্বারে বিকাশ খোলা রয়েছে এবং অ্যাকাউন্টে ঠিক আছে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে আপনি কনফার্ম হওয়ার একটি সুযোগ থাকছে। দেন বিকাশ নাম্বারটা কনফার্ম হলে এখানে অ্যামাউন্ট বসাতে হবে। আপনি আপনার অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে এখানে নোটে কিছু চাইলে লিখতে পারেন, আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আমি লিখে দিলাম হচ্ছে বিকাশ ট্রান্সফার। তো বিকাশ ট্রান্সফার লিখে পরবর্তীতে হচ্ছে 6 সংখ্যার সেলফিনের পিনটি দিয়ে দিতে হবে। তো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। তো সেলফিনের পিনটা দিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা সাবমিটে ট্যাপ করব। এখানে সাবমিটে ট্যাপ করার পর একটু লোডিং হবে। সাবমিটে ট্যাপ করার পর পরবর্তী পেজে চলে আসবে। এখানে হচ্ছে আপনাকে কনফার্মেশন করতে হবে যে সবগুলো ঠিক আছে কিনা। প্রথম হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং পাশে টাইটেল দেখাবে। তারপর হচ্ছে বিকাশ নাম্বার এবং বিকাশ কোন নাম্বারে খোলা রয়েছে সেই নাম্বারের টাইটেল দেখাবে। দেন হচ্ছে রেফারেন্স, দেখতে পাচ্ছেন যে আমি এখানে বিকাশ ট্রান্সফার লিখে দিয়েছি। তারপর হচ্ছে অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্ট শো করবে আপনি কত টাকা পাঠাতে যাচ্ছেন। কোনো ফি থাকলে এখানে শো করবে এবং টোটাল হচ্ছে আপনার 500 টাকা। ফি থাকলে সেটা যোগ হয়ে এখানে টোটাল দেখাবে। দেন কনফার্ম বাটনে ট্যাপ করতে হবে। তো আমরা কনফার্ম বাটনে ট্যাপ করলাম। তো কনফার্ম বাটনে ট্যাপ করার পরে আপনার ফোনে এই যে অটোমেটিকলি একটু ওটিপি চলে আসছে, দেখতে পাচ্ছেন। যেখানে আমি যদি অ্যালাউ করে দিই তাহলে হচ্ছে ট্রানজাকশনটা সাকসেসফুল হয়ে যাবে। আমি যেহেতু ট্রানজাকশনটা করতে যাচ্ছি না, আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি ট্রানজাকশনটা প্রসেস করলাম, এই জন্য আমি এখানে ডিনাই করে দিচ্ছি। তো এখানে ওটিপিটা দিলে কনফার্ম করলে কিন্তু টাকাটা চলে যাবে আপনার বিকাশে। তো এভাবেই খুব সহজে আপনি সেলফিন ব্যবহার করে আপনার সেলফিন অ্যাকাউন্টের টাকা বা ভিসা কার্ডের টাকা বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের টাকাও আপনি খুব সহজেই ট্রান্সফার করতে পারবেন। এবং এভাবে আপনি আপনার বিকাশ নাম্বারটিও সহজেই কনফার্ম করতে পারছেন যে নাম্বারে বিকাশে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারটি এখানে কনফার্ম হয়ে যাচ্ছে। তো আপনি কনফার্ম হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ বা নগদ দুটা কিন্তু অ্যাড করা হয়েছে। আপনি দুইটাতেই এই সেম প্রসেসে টাকা সেন্ড মানি করতে পারবেন। তো এই হলো আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেল ভিজিট করে আরও বিভিন্ন ধরনের ভিডিও দেখে আসতে পারেন। তো আজকের আয়োজনে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।